নাসার কর্মচারীদের হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়। তারা নিজেদের কম্পিউটারে এমন একটা জিনিস দেখতে পায় যেটার অপেক্ষা কিনা তারা এই শেষ 500 বছর ধরে করছে। এফআরবি সিগন্যাল রিসিভ হয়েছিল তাদের কম্পিউটারে, অর্থাৎ ফার্স্ট রেডিও পাস। আজ পর্যন্ত সব থেকে বেশি শক্তিশালী এফআরবি সিগন্যাল ছিল। প্রথমে তারা ভেবেছিল এটা কোনো অন্য গ্যালাক্সি থেকে আসছে, আর এত শক্তিশালী সিগন্যাল কোনো তৈরি করে যন্ত্রই পাঠাতে পারবে। শক্তিশালী সিগন্যাল ন্যাচারাল ভাবে তৈরি হতে পারে না ইউনিভার্সে। সমস্ত বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে যায়। এবার ফাস্ট ফরওয়ার্ড করে 3 ঘন্টা এগিয়ে যাই আমরা। পাঁচটায় দেখা যায় নাসার কর্মচারী সেখানে অফিসে ঘুমিয়ে পড়েছে। কি করে সম্ভব, কি করে হতে পারে? এর কারণ হলো সকাল 4টের সময় জানা যায় থেকে 60 বছর আগে 1964 এ নাসা একটা স্যাটেলাইট লঞ্চ করেছিল, যেটা 3 বছর কাজ করেছিল, তারপরে ডেড হয়ে গিয়েছিল। তারপর পুরো 50 বছর এটা পৃথিবীর চক্কর কাটছে ঠিক এমন ভাবে। সিগন্যাল ওই স্যাটেলাইট থেকে এসেছিল। নাসা স্পিকিং টু নাসা। তো প্রশ্ন হচ্ছে সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে সে লাইভ সিগন্যাল কিভাবে দেবে? আবার কাটি করেছে ওটাকে। অ্যান্সার হচ্ছে স্যাটেলাইটে যে ব্যাটারি থাকে সেটা তার সার্ভিসের পর খারাপ হয়ে যায়, কিন্তু 50 সাল 100 সাল 500 সাল পরেও সেই ব্যাটারি আবার চালু হতে পারে জম্বিসদের মতো। এমন স্যাটেলাইটের টুকরো যার ভেতরে ব্যাটারি আছে, সেটা স্পেসে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো অ্যাস্টেরয়েডের পাথর সেটার সাথে ধাক্কা খেয়েছে, তখন তার ভেতরে একটা শক্তি উৎপন্ন হয়, আর তখন সেটা কিছু মিলি সেকেন্ডের জন্য অন হয়ে যায় আর সিগন্যাল পাঠিয়ে